হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাদাম আলুর দমের রেসিপি। তবে আমি এই টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম আমার পছন্দের পনির। চলো তবে দেখিনি আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনির ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো হলুদ দেইনি, আমি কিন্তু শুধু দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ। তারপরে পনিরগুলো যখন গোল্ডেন হয়ে যাবে তখন কিন্তু আমি এই পনিরগুলোকে নামিয়ে রাখবো। এইভাবে আমি সব পনিরগুলো ভেজে নিলাম। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। দিয়ে আমি এখানে প্রথমে টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর দিয়েছি দারচিনি। তারপর আমি এখানে বাদাম আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর এগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে। এটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি আগের থেকে যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। এবার অল্প ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ঝালটা একটু বেশিই পছন্দ করি, তাই একটু ঝালটা বেশিই দিই। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে। আমি এখানে আবারও কিছুটা পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপর দেখো খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে নিতে হবে। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে আমাদের কষানোটা হয়ে গেছে। তারপর আমরা এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। তারপর এটা আমরা ঢাকা দিয়ে দেব। জলটা যখন আমাদের ফুটে আসবে তখন আমরা কিন্তু আগে থেকে যে ভেজে রাখা পনিরগুলো সেগুলো দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে পনিরটা নাও দিতে পারো। শুধু আলুর দমও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার পনিরটা খুব পছন্দের তাই আমি এখানে পনিরও দিয়ে দিয়েছিলাম। দেখো এটা কিন্তু হয়ে এসেছে। জলটা যখন প্রায় শুকিয়ে যাবে, ড্রাই হয়ে আসবে, তখন কিন্তু আমরা উপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তারপরে আমরা এটাকে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু গরম পরোটা, লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে খেতে ভালোবাসো এই বাদাম আলুর দম কমেন্টে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু সেদিন এই আলুর দমটা খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরির সাথে। কড়াইশুঁটির কচুরির রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি।